নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। কেমন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলায় যে মোটামুটি ভালোই বৃষ্টি হইলো, অনেক সুন্দর বৃষ্টি হইলো। এর পাশে হাঁস এসে বলছে আয় 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 আয়। কি খবর? আইসব কে? আইসব কে? চকে যা, খাগা যা। বৃষ্টি নামলে ব্যাগটা আহে। তো যাই হোক, আমি তো করে গেছে রান্না বান্না করবো। তো কি কি রান্না করবো চলেন যাই দেখাই। একটু খেপাই নন যাই, খেপাই দেখি না কেমন করে। যা যা যা, যা 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 যা। আমার এদিকে ডরাই না, আমার এদিকে আর খেতে বেড়া হয়। যা 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 যা, এই যা 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 যা। বড় হয়ে গেছে, কোনটা মায় কোনটা বাপ, কিন্তু পোলাহান বোঝা যায় না। মারছেও বাপের সেও বড় হয়ে গেছে। মাই মনে হয় ওরকম, মাই মনে হয় যদি আর বাপ তো এটা হবো। কি রান্না বান্না হইব? শাক আর শুকনো তরকারি দিয়া, টমেটো দিয়ে, আলু দিয়ে, এই রোদ এই বৃষ্টি, তারপরে যে কিছু জানি কয়েকগুলো দিন আমরা দিয়ে ব্যাকটেরিয়া খেলাম। তারপরে কি কতদিন তো জানছি ব্যক্তি বসছে না। আমরা দিবে দিল 2-3টা। আমার বাসা হয়ে গেছে। খেয়ে বাড়িতে খাইছি আমি। কামড়ে খেতে ছাদ আছে। আমি এটা খাইছিলাম, এর মধ্যে এখন কিছু খেয়ে দাঁত শুকায় যায়। আমার এটা শুলে দাও।
তো এই যে এখন আমি শুকার তরকারি রান্না করুন, তো মাছটা আগে ভেজে নই, হলুদ মরিচ লবণ টবণ দিয়ে নই, লবণ দিয়ে নই। মাছ তো 3 পিস কম পড়ছাল দেখে তাইতে কেটে নিচ্ছি, জানি কেরোর কম না পড়ে, এটা পূরণ করছি। এই যে হলুদ দিলাম মাছের ফাঁকে, তেল দিয়ে দিই, মাছটা আমি মাইকে নিই। আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিই। সুগার তরকারিতে তো সর্ষে সোমবার দিয়ে রান্ধি, সর্ষে দিবেন, মাছটা দিয়ে দিই। আমার মাছটি বাবা এসে আমি নামে নেব। ভাতে ফ্যান রাখছো কেন নিয়ে? ঝোল শাক নামে কড়াইতে তেল দিয়ে দিলাম। অঞ্চুকা তো রান্না না, চুকা তো রান্না। অহন কি দিবে? সোমবার কি দিবে? সোমবার দিন না না, তাহলে মাছ বাজার নগে খালি মাছ বেজে তাহলে এর নগে সোমবার দিতে। আমি এইভাবে রান্ধি, মাছের নগে সোমবারটা দিয়ে দিই, তাই যে মাছটি ছাইড়া দিব পরে, পরে এইগুলো বেসা উঠবো, সুন্দর দেখা দিই। আগে দিলে বেসা ওঠে না, তাহলে দিয়ে দিই। লবণ হলুদ মরিচ দিয়ে দিই, লবণ সেদি জোলাকে নিয়ে কি কি পাতা? সেদি জোলাকের জন্য কি কি পাতা? পাঁচ পাতা আছে, তারপর পাতা আছে, ঝাল আছে, কুমড়ো শাক আছে, ভাত। আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দিই। এই যে আমি আমরা এখন দিয়ে দিব, দেখতে
আমার তরকারিটা হয়ে গেছে গা, আমি তরকারিটা নামিয়ে ফেলে দিব। আমি ঝোল শাক রান্না করবো না, একটু তেল দিয়ে দিলাম, তারপরে জিরা দিয়ে দিই, শাক পেটালো রান্না দেয়, ঝোল শাকে দেয় না আমার মনে নেই, আমি কই হালাইছি, তাহলে আমি পেস্টটি দিয়ে দিব। আমার এই যে পেস্টটি ভাজা হয়ে গেছে গা, আমি শাকটা দিয়ে দেবো। হলুদের ফাঁকি দিলেন, লবণ দিয়ে দিচ্ছি, মেখে থাকে ডিমের মধ্যে। আর শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে গা, আমি এখানে এই যে ভাতের মার গেলে রাখছি, আমি দিয়ে দেবো। ভাতের মার দাও কে নিয়ে মাছ দিয়ে রান্না করতে খাওয়াই সব ভালো সব নাকি? আমার এই যে ঝোল শাকটা হয়ে গেছে, তখন নামিয়ে নেব। ঝোল শাক তো এই যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আমাদের কাশন কি চলবো, কাশুন না, কাশন আনছো কাশুন ভালো লাগে তো। ঝোল শাকটা আর শাক পিটালো সেরা হয়। এ জায়গা আছে দেশি কাশন, এটা হচ্ছে তন্ময় বাড়ির থেকে দিতে, তন্ময় দিদি বানাইছিল। এগুলো হচ্ছে আমাদের দেশি খাবার। তো অন্য অন্য চ্যানেলে তো দেখেন ভালো মন্দ, তো অন্য অন্য রেসিপি, তা আসলে অন্য অন্য যে চ্যানেলে যে খাবার দাবার যে রেসিপিগুলো দেখেন, আসলে ওগুলো আমরা পারব না, ওই বাজার করতেও পারব না, খরচও কুলাইতে মানে কুলাইব না, আর হচ্ছে রান্নাও করতে পারবো না। আমি যে ভিডিও দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার খাবার। আমরা যেরকম করেন আমাকে খাবার আমরা দৈনিক জীবনে যে খাবার খেয়ে বেঁচে থাকি এবং কি যা যা করি, তো আপনাদের সাথে ওইটাই শেয়ার করি। তো এই ভিডিও যে আপনারা দেখেন, তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাও যে মনোযোগ দেওয়া ভিডিও দেখেন। আসলে আমাদের এই ভিডিওতে শেখার মতো কিছুই নাই, কিন্তু
গ্রামে থাকলে যে মানে গ্রামের যে একটা জীবন, গ্রামের যে একটা লাইফ, তো এটা আপনারা হয়তো উপভোগ করতে পারেন বা দেখতে পারেন যারা যারা গ্রামে বড় হয়েছেন বা যান আসেন। তো মনে করেন যে কিছু 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 স্মৃতি থাকে না, তো হয়তো বা গ্রামের ভিডিও দেখলে মনে করে। তো আজকে কি রান্না হয়েছে দেখছেন, তো আজকে রান্না হয়েছে ঝোল শাক আর হচ্ছে শুকার তরকারি। কিন্তু বিশ্বাস করবেন কেন জানি না, মাছ মাংসের এই যে খাবারটা যে রান্না করছে ঝোল শাক, তো এরকম কোয়ালিটি আর অনেক কিছুই আছে আর কি, নিরামিষ জাতীয়। নিরামিষ বলতে মানে পেস্ট আছে, মাছ নাই আর কি। তো এই সব খাবার আর কি সুস্বাদু বেশি হয়, পেটও বলে। এবং কি এবং কি যে পেটে যে ঝামেলা করা, যেমন গ্যাসের বিষয়টা আছে, পেট খারাপের বিষয়টা আছে, তো এই সমস্ত জিনিস এটার মধ্যে পাইবেন না। এই কি ঘরে দেখুন না, আর যদি পোলাও মাংস বেশি খান তাহলে হয়তো বা পেট বেশি বললে একটা অস্থিরতা কাজ করে। এগুলো যদি পেট বেশি হয়ে পড়ে তখন অস্থিরতা কাজ করবো না, হয়তো একটু খারাপ লাগবো, কিন্তু ওই রকম না। সুগার তরকারি ভালো, সুগার তরকারি হলো পেট ভালো রাখার জন্য। সুগার তরকারি খেলে পেটটা ভালো থাকে। মার খাওয়া দিল জিরস, মাছ বাড়ায় খাইতে খাইতে আমি 4 বার খেয়ে দিই, 3 বার মধ্যে দিয়ে খাওয়া দিল। মা দিদি তারপরে যে নুপুর খাওয়া অনেক দিরস। আমার আবার তাড়াতাড়ি না খেলে ভালো লাগে না, আমি আবার চা ভাই কম দিল্লি বেশি বাবু রে। আর সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করতে করতে আমি আবার ঘুমাইছিলাম, ঘুমাই মনে করেন খাওয়া পিছে পড়ে গেছিলাম। এইসব খাবার খেয়ে আমার মনে করেন দিন যাই ভালো যাইতেছে, আপনার আশীর্বাদ দোয়াই। ঘরে গেছে না চুকা চুকা খাবি না দিদি, বিলের ভাত দিছ দরকার রাখা, বিলাইটা কুকুরে বাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করি। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।